সমস্যা বলেন। জি, আমার মুখে অনেক ব্রণ হয়েছে এবং মুখটা সব সময় তৈলাক্ত থাকে এবং গর্ত হয়ে আছে। আপনি কি কোনো এর মধ্যে কোনো চিকিৎসা করিয়েছিলেন কখনো? জি না। আচ্ছা, ঠিক আছে সৌরভ, আপনি ধৈর্য ধরে টিভি দেখবেন। আমরা কিন্তু গর্তের সমস্যা নিয়ে কথা বলবো কিছুক্ষণ পরে, তারপর আমরা উত্তরটা শুনে নিচ্ছি। উত্তরটা আমি একটু পরেই দেই, কারণ এই উত্তরগুলো আসবে। তার বয়স 18 বছর, ব্রণ কিভাবে হয়, বা আমি যেটা বলেছি ইনক্রিজ সেবাম প্রোডাকশন, তার মুখ তৈলাক্ত এবং তার মুখে গর্ত, সবগুলো কমপ্লিকেশন হিসেবে আসছে। তা আমি যেটা বলছিলাম আর কি, কতগুলো ফ্যাক্টর আসলে ব্রণটাকে বাড়িয়ে দেয়। যেমন এক নম্বর বলেছে অ্যান্ড্রোজেন, তারপরে ভিতরে যে সেবাম থাকে সেখানের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটা লিবারেশন বেশি হলে, ইমোশন, সানলাইট, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, যেটা প্রোপানন অ্যাক্নি ছাড়া আর দুই একটা ব্যাকটেরিয়া ব্রণে কাজ করে আর কি। সুতরাং কতগুলো ফ্যাক্টর বাড়িয়ে দেয়, আর বাকিগুলো হচ্ছে মেকানিজম। এভাবেই খেয়াল করতে হবে যে ব্রণটা এভাবেই হচ্ছে। এখন কথা হচ্ছে ব্রণ হলে কি হয়। ব্রণ হলে হচ্ছে কি, আপনার যদি মুখটা যদি আমরা সময় ক্লিন না রাখি, অনেক সময় আমাদের মূল ব্রণটা হয় হচ্ছে একটা হেয়ার ফলিকেলের মধ্যে কয়েকটা সিবাস সাথে গায়ে লাগানো সিবাসেস গ্ল্যান্ড থাকে, যেটাকে আমরা বলি যে তৈল গ্রন্থি, যেটা সিবাসিয়াস গ্ল্যান্ড বলে। সেখান থেকে সিবাম বের হয়। সেই সিবামটা আমাদের শরীরের নর্মাল তেল, যেটা অয়েল, যেটা আমাদের ময়েশ্চার মেনটেন করে শরীরে, সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন কোনো কারণে যে সিবামের প্রোডাকশন বেড়ে যায়, অথবা মুখটা যদি ঠিক মতো আপনার পরিষ্কার না করা হয় বা স্কিনটা পরিষ্কার না করা হয়, তাহলে মুখটা বন্ধ হয়ে যায়। মুখটা বন্ধ হয়ে গেলে সেই সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে তেলগুলো বেরোতে পারে না। বেরোতে না পারার জন্য ওই সিবাসিয়াস গ্ল্যান্ডের মধ্যে এটা বড় হতে থাকে। আর এই যে যখন এটা বড় হতে থাকে, তখন হচ্ছে কি আপনার এখানের মধ্যে যেহেতু এই সিবামটা কম্পোজড অফ, মানে তৈরি হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, সব ফ্যাট। তো ওখানের মধ্যে প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি বা কয়েকটা ব্যাকটেরিয়া অ্যাট্রাক্ট করে, যেখানে খাওয়া ভালো আছে, ওরা খেতে যায় ওখানের মধ্যে। যেখানের মধ্যে ব্যাকটেরিয়া খেতে গেল, সাথে সাথে এখানের মধ্যে আপনার আমাদের যে ডিফেন্স মেকানিজম আছে ওটাকে মারতে যায়। মারতে গেলে ওর সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, মানে ইনফ্লামেশন শুরু হয়ে যায়। যুদ্ধ হলে এটা বড় হতে থাকে, অন্যান্য সেল রিক্রুট হয়। ইন দ্য মিন টাইম আরো ভিতরে যে হাইপার কর্নিফিকেশন হচ্ছে, সেটার কারণে ওখানে সেলটা বড় হয়। আস্তে আস্তে ছোট, মানে আস্তে আস্তে মানে ব্রণের মানে দেখা যায় ভিতর থেকে, যখন গোল হয়ে বড় হতে থাকে তো স্কিনের উপর উঠতে থাকে। তো নর্মালি যে মানে যে পথ দিয়ে এই তেলটা বের হয় সিবাসিয়াস গ্ল্যান্ড, এই চুলের গোড়া দিয়ে, সেই চুলের গোড়াটা যদি কোনো কারণে বন্ধ থাকে, তাহলে অল্টারনেটিভ মানে রাস্তা খুঁজে বের করে এটা বের হয়। যখন এটা বের হয় তাহলে ফেটে যায়, ফেটে গেলে গর্তের সৃষ্টি হয়। এটাই হচ্ছে মেকানিজম। সুন্দরভাবে শুনলাম আপনার কাছে যে এই যে তৈলাক্ত যে সিবামটা, এটা তো সবার সমান না, কারো কারো বেশি হয়, কারো কারো কম হয়। তা আপনি একটা সুন্দর কথা বলছিলেন যে পরিষ্কার করা নিয়ে। তো সাধারণত যাদের অতিরিক্ত এরকম তৈলাক্ত ভাব আছে স্কিনে, তাদের পরিষ্কারের জন্য কি করা উচিত? না, নরমালি যাদের এক্সেস তেল বের হয় অনেকগুলো ফ্যাক্টরের কারণে, আর যাদের বললাম তো এটা হরমোন রিলেটেড কারণে এক্সেস সেবামটা বের হয়।